হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব ছোটো চিংড়ি দিয়ে ছোটো আলু ভাজি। তো দেখেন আমি কিভাবে ছোটো আলু ভাজিগুলো রান্না করি। তো প্রথমে আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। এবার হচ্ছে ফ্রাই প্যানটা দেওয়ার পর এবার দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো তেল। এবার হচ্ছে পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তারপর দিয়ে দিব আমি হচ্ছে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখতেছেন আমি পেঁয়াজগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণ করেছি। তো পেঁয়াজগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর তারপর পেঁয়াজ যখন একটু হালকা নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো হচ্ছে যে স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। তো এবার হচ্ছে স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ আমি দিয়ে দিয়েছি। তারপর আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার দিয়ে দিব হচ্ছে যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। তো দেখতেছেন এবার নেড়েচেড়ে নেওয়ার পর তারপর আমি দিয়ে দেবো হচ্ছে যে প্রয়োজনীয় মশলাগুলো। তো আমি মশলাগুলো একসাথে ঢেলে দিচ্ছি। এবার আমি আপনাদেরকে বলতেছি কী কী দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এই হচ্ছে মশলা। এবার মশলাগুলো সব দেওয়ার পর পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো দেখতেছেন একদম ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণ করে নিচ্ছি মশলাগুলো। তারপর এখানে আমি অল্প পরিমাণ করে পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় আর মশলার ঘানটা যাতে চলে যায় সেজন্য। এবং আমি চুলার আঁচটা বড় করে রাখবো যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসে। তো দেখতেছেন মশলাগুলো যখন একটু ভালোভাবে কষানো হয়ে আসবে তারপর আমি আগে থেকে কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখা ছোটো চিংড়িগুলো দিয়ে দিব। এবার মশলার মধ্যে ছোটো চিংড়িগুলো দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে চিংড়িগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে চিংড়িগুলো আর মশলাগুলো আরেকটু কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। তো এবার ভালোভাবে কষানো হয়ে আসে তারপর আমি আগে থেকে ছোটোগুলো ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে রাখছি। এবার আমি এখানে দিয়ে দিব মশলার মধ্যে। এবার হচ্ছে মশলার মধ্যে দেওয়ার পর আমি হচ্ছে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তো দেখতেছেন একদম ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিছি। এরপর পানি দেওয়ার পর হচ্ছে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর হচ্ছে ঢাকনা উঠিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। তো এবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং চুলার আঁচটা আমি একটু বড় করে রাখছি যাতে আলু ভাজিগুলো একটু ভালোভাবে হয়ে আসে সেজন্য। তো এবার হচ্ছে আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য আমি রেখে দিব। হচ্ছে কি আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিলাম ভালোভাবে। তো দেখতেছেন ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার চুলার আঁচটা আমি একটু মিডিয়াম করে রাখছি এগুলো যাতে পুরো না জালে ভাজিগুলো সেজন্য একদম ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণ করে নিয়েছি। তো এভাবে কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দেবো তারপর আমার আলু ভাজিগুলো রান্না কমপ্লিট হয়ে আসবে। তো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে। তো আমি আরও কিছুক্ষণ রেখে দিব তারপর কমপ্লিট হয়ে আসবে। তো আপনাদেরকে আমি আমার ফাইনাল লুকটা দেখাবো যে কেমন হয়েছে আলু ভাজিগুলো। তো আপনাদের এরকম ছোটো আলু ভাজিগুলো চিংড়ি দিয়ে খেতে কার কার পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না। আমার অনেক প্রিয় তাই আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। এবার হচ্ছে যে কি আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। তো দেখতেছেন এবার ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি আর একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি ভালো করে। এবার নেড়েচেড়ে নেওয়ার পর তারপর বলতে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং দেখে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার রান্নাটা। সত্যি বলতে এটা দেখতে যেমন লোভনীয় লাগতেছে তেমন খেতে অনেক স্বাদ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে এরকম ট্রাই করে খাবেন যে কেমন হয়েছে। তো আমার রান্নার ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।